কেমন আছো তোমরা সবাই? আমি বলেছিলাম না এর পরের রেসিপিতে আমি পনির দিয়ে গোলাপ জামুন বানাবো। যে আমি দুধ দিয়ে সর তুলে তারপর যেভাবে ননি তুলে ঘি বানাই, আর যে বাটার মিল্কটা থাকে যেটাকে আমরা ঘোল বলি, ঘোলটার থেকে ননি তুলে এই দেখো আমি কতটা পনির বানিয়েছি। ঘোলটা থেকে পনির তুলে দেখো পনির বানিয়েছি। আর ঘি বানানোর পরে যে মাওয়াটা থাকে, যে ছাটা থাকে, ওটাও তুলে রেখেছিলাম। তো সবগুলো দেখো মথে নিচ্ছি মিক্স করে, সুন্দর করে দেখে নেবে ভিতরে যেন কোনো গুটলি না থাকে। এ দেখো মাঝে মাঝে একটু দলা দলা পড়ছে, তো আমি হাত দিয়ে ভালো করে গুটিয়ে নিয়েছি। দেখো একদম স্মুথ হয়ে গেছে। তো বাকি যেগুলো লাগবে সেগুলো দেখো নিয়েছি। 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি। তো এগুলো দিয়ে দিচ্ছি। পনিরের কোয়ান্টিটি যেরকম হবে তোমরা সেই অনুযায়ী দিয়ে দেবে। পনিরটা একটু বেশি রাখলে ভালো হয়, তাতে ভিতরে রসটা খুব ভালোভাবে চলে যায় আর শক্ত থাকে না। তো একটুখানি বেকিং সোডা, একটুখানি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দুটো মিলিয়ে 1 টিস্পুন হবে। 1/2 টিস্পুন বেকিং সোডা, 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 স্পুন সুগার, পাউডার সুগার, যেটা আমি মিক্সিতে পিষে রেখে দিই। ওর থেকে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর সবগুলো এইটা হচ্ছে ময়দা, এগুলো দিয়ে এবার সুন্দর করে গুঁথে নেব। আর এদিকে গোছার জন্য আমি বেশ কিছুটা ঘি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ঘিটা অবশ্যই আমার হাতের করা, আমার করা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমি ঘি বানাই কীভাবে। আর ঘি রিলেটেডই এই ভিডিওটা। আমি এর আগের রেসিপিতে বলেছিলাম যে আমি গোলাপ জামুন করে দেখাবো কালোজাম, তবে এটা স্পেশাল কালোজাম। তোমরা একবার করে খেয়ে দেখবে, আর এত ভালো লাগবে আমাকে কমেন্ট করতে বাধ্য হবে। আর আমি স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা না দিলেও চলবে, তবুও আমি সামান্য 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। আর যে ঘিটা গরম করেছি অল্প অল্প দিয়ে ঘিটাকে মিক্স করে নিচ্ছি। একটুখানি দেবো, একটুখানি মিশানোও। দেখো আমার পনিরগুলো পড়ে যাচ্ছে, তো তুলে তো দিতেই হবে। অল্প অল্প ঘি দিয়ে দেবো আর অল্প অল্প এরকম করে মুঠে নেবো সুন্দর করে। একদম দেখবে মাখার সময় যদি কোনো লাম্পস থাকে, যদি কোনো গুটলি থাকে, ওগুলো ভেঙে সুন্দর করে একদম স্মুথ করে নিতে হবে। যেমন আমরা রুটি তৈরি করি, স্মুথ একটা ডো বানাই, সেরকম করে নিতে হবে। আর ঘিটা তো অবশ্যই দিতে হবে। এ দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর উপর দিয়ে ঘি দিয়ে দেবো। এটা একটু মাখিয়ে ঢেকে রেখে দেবো। দেখো ডোটা কত সুন্দর হয়েছে। এবার হচ্ছে পুরের পালা। তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ আর আলমন্ড, বাদাম যেটা, ওটা নিয়ে নিয়েছি। এবার এটা একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা কুচি হয় ততই ভালো হয়। সবগুলো কেটে নিই। বাদামটা কেটে এবার কাজুগুলো কেটে নেব। কিশমিশগুলো সুন্দর করে সবগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নেব। এবার কড়াতে ঘি দিয়ে দেব। আর ঘিয়ের ভিতরে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব একদম অল্প আছে। দেখতেই পাচ্ছ, ভাজতে থাকলে ঘিটা ওই ড্রাই ফ্রুটসের ভিতরে ঢুকে যাবে, ড্রাই ফ্রুটসগুলো ফুলে উঠবে, কালারটা একটুখানি চেঞ্জ হয়ে আসবে, তখন আমি তুলে নেব। দেখো কিশমিশগুলো ফুলতে শুরু করেছে, তার মানে আমার হয়ে গেছে পুরটা। তো ঘি শুদ্ধ বাটিতে নামিয়ে নিলাম। এবার দিয়ে দেবো সাবুত চিনি, আস্ত যে চিনিগুলো বড় দানার, ওইগুলো দিয়ে দেবো। যেমন আমি ড্রাই ফ্রুটসগুলো কেটেছি তো ওর সাথে দেবো, তো ওর সঙ্গে মেনটেন করে তো দিতে হবে না। এখানে সুগার পাউডার দিলে চলবে না, এখানে আস্ত চিনি দিতে হবে। তো আমার যতটুকু লাগবে পরিমাণ মতো চিনি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো মিক্স করে নিচ্ছি। এবার এই দেখো ডোটা নিয়ে নিয়েছি। ডোটা নেওয়ার আগে একটুখানি মথে নিচ্ছি। তো এইখান থেকে আমি যতটুকু আকারের দেব শেপ, তো ততটুকু নিয়ে নিলাম। আর এইখান থেকে পুর কিছুটা এর ভিতর ভরে দেবো। দেখো ড্রাই ফ্রুটস, চিনি শুদ্ধ এর ভিতর ভরে, আর এবার রোল করে নেব। তো তোমরা যে যেরকম শেপ দিতে চাও সেরকম শেপ দেবে। দেখবে কোথা দিয়ে যেন ফাটা না থাকে বা ফাঁকা হয়ে ড্রাই ফ্রুটসগুলো বেরিয়ে না যায়, ওইভাবে হাত দিয়ে চেপে চেপে ঠেসে সুন্দর করে নিতে হবে। দরকার হলে হাতে একটু ঘি মাখিয়ে নেবে।
তাহলে গোল করতে বা যে শেপই দেবে শেপ করতে খুব সুবিধা হবে। আমার পনিরে ঘি দেওয়া আছে, খুব বেশি দেওয়া আছে, তো তবু আমার লাগেনি, আর লাগলেও মাঝে মাঝে দিয়ে নেব। এই দেখো গোল শেপ করে, এই দেখো এরকম করে ঘি দিয়ে তুমি শেপ দিয়ে নেবে। তুমি গোল শেপ করো, লম্বা শেপ করতে পারো, তারপর চ্যাপ্টা শেপ করতে পারো। তো আমি প্রথমে গোল করে এবার দেখি লম্বা শেপই করে দেখি, তো তারপর আমি লম্বা শেপ করে দিয়েছি। দেখো একটা হয়ে গেল, এরকম আরেকটা করে দেখাচ্ছি। এরকম করে সবগুলো করে নেব। এই দেখো আমি 3 রকমের শেপ করেছি, একটা চ্যাপ্টা, একটা গোল, আর একটা লম্বা মতো গোলাপ জামুনের শেপ করেছি। এবার চিনির শিরা বানিয়ে নেব। তো একটা ভগোনা নিয়ে নিচ্ছি, এখানে আমি আধা কিলো মতো চিনি দিয়ে দিচ্ছি। আমার গোলাপ জামুন মোট 30টা মতো হয়েছে, তো সেই অনুযায়ী আধা কিলো চিনি দিয়ে দিচ্ছি, আর জল দেবো 250 গ্রাম মতো, তাহলে আমার শিরাটা জলদি তাড়াতাড়ি হয়ে যাবে। এবার মিক্স করে নেব আর জ্বালাতে থাকবো। শিরাটা হতে থাক, এদিকে আমি 2টো এলাচ নিয়ে নেব। দেখো আমার মেয়ে এসে এলাচগুলো কুটতে শুরু করে দিয়েছে। এলাচগুলো ভালো করে থেতো করে নেব। ছাড়, এটা আমাকে করতেই দিচ্ছে না। এদিকে শিরায় জাল উঠে গেছে, তো আমি নেড়ে চেড়ে এবার একটু হাত দিয়ে চেক করে দেখবো যে এটা চটচট করছে কিনা, একটা আঠালো আঠালো ভাব থাকে না, সেরকম হয়েছে কিনা। কোনো শিরা টিরা আনতে হবে না, যখন দেখবে এই দেখো চটচট একটা আঠালো আঠালো ভাব চলে আসবে, তখনই গ্যাস বন্ধ করে দিতে হবে। আর এলাচ যেটা আমি থেতো করে রেখেছি ওটা দিয়ে দেবো ফ্লেভারের জন্য। এবার দিয়ে দেবো একটু গোলাপ জল, গন্ধের জন্য, স্বাদের জন্য, এর জন্য স্বাদটা খুব ভালো এসছে। তো তোমরাও ট্রাই করবে গোলাপ জল দেওয়ার জন্য। যদি না থাকে কেওড়া জলও দিতে পারো, তাও যদি না থাকে কিছু গোলাপের পাপড়ি দিয়ে দেবে। এদিকে আমি তেল গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছিলাম, আর এবার এক এক করে সব গোলাপ জামুনগুলো ভেজে নেব। গোলাপ জামুন বলো, কালো জাম বলো, যাই হোক, আমরা তো গোলাপ জামুনই বলি। এই দেখো সুন্দর করে দেওয়ার পরে কিন্তু নাড়বে না, ঠিক আছে? তেল উপর দিয়ে এরকম করে ছিটিয়ে দেবে, তাহলে দেখবে আস্তে আস্তে ফুলবে, আরও একলা একলাই ওইখান থেকে সরে যাবে, তলায় লেগে যাবে না। এক পিঠ হয়ে গেলে পাল্টে দেব। এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো আমার একটা কালো জামও কিন্তু ফাটেনি, ফেটে যায়নি। আমার আটা মাখানোটা, পনির মাখানোটা খুব সুন্দর হয়েছিল, এই জন্য একটাও ফাটেনি। যদি মাখানোটা ভালো না হয় তাহলে কিন্তু কড়াতে দেওয়ার সাথে সাথে ফেটে সব ছড়িয়ে যাবে তেলের ভিতরে, তো গোলাপ জামুন হবে না, গোলাপ জামুন চুরমা হয়ে যাবে। তো ওইদিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই দেখো আমি এক এক করে সব গোলাপ জামুনগুলো ভেজে নেব। গোলগুলো ভাজা হয়ে গেল। তো এটা তুলে গরম গরম সোজা শিরের ভিতর দিয়ে দেবো, যে শিরেটা আমি আগে থেকে করে রেখেছি, এই দেখো দিয়ে ঢেকে রেখে দেবো।
এবার বাকিগুলো ভাজবো। এবার লম্বাগুলো দিয়ে দিলাম। লম্বাগুলো গোলগুলো সব এক এক করে ভেজে সোজা গরম গরম শিরের ভিতর দিয়ে দেবো। এক এক করে সবগুলো ভাজা হয়ে গেল। এবার চিনি শিরের ভিতর সবগুলো ভিজিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা মতো নর্মাল টেম্পারেচারে। আর মাঝে মাঝে এসে উল্টে পাল্টে জলটা উপর দিয়ে একটু ছড়িয়ে দেব, তাতে সবগুলো ভালো ভিজবে। এই দেখো আমার গোলাপ জামুন রেডি হয়ে গেছে। তোমরা যদি চাও কালো জাম করতে তাহলে আরও একটু তেলের ভিতর ফ্রাই করতে পারো, তাহলে উপরের পার্টটা কালো হয়ে যাবে। তো একদম কালো জাম আমার অত ভালো লাগে না, তো আমি ব্রাউন কালার করেছি, একটু রেড কালার হয়ে এসছে। এটা পড়েও নি আর কাঁচাও নেই। দেখো একটা তুলে আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে, ভিতরে রসটা ঢুকেছে কিনা। এটাই হচ্ছে টেস্ট। দেখো একদম ভিতর পর্যন্ত ঢুকে গেছে, আর ড্রাই ফ্রুটসের জন্যে এত সুন্দর স্বাদ এসছে।